হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সিমারা চ্যানেলে তোমাদের সকল বন্ধুদের ওয়েলকাম জানিয়ে বন্ধুরা একটা নতুন ব্লগ শুরু করছি তোমাদের পাশে নিয়ে সঙ্গে নিয়ে। প্লিজ বন্ধুরা তোমরা পাশে থেকো। বন্ধুরা এখন বাজে সকাল 9টা। সো ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত। আর এই সকাল 9টা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম বন্ধুরা। আর সকালে আশেপাশে কমপ্লিট হয়ে গিয়েছে। আর তোমরা ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছো কোথায় আছি। এখন আছি আমি কিচেনে। সো বন্ধুরা দেখে নাও, রান্নাবান্না তো চাপিয়ে দিয়েছি, স্কুলে যেতে হবে। আর রান্নাবান্না প্রায় হওয়ারও পথে। সো বন্ধুরা ব্যাক ক্যামেরা দেখি না কী কী রান্না করছি। আর দেখো এইদিকে ভাত সবজি হয়ে গিয়েছে একটা, আর শুধু এই বাঁধাকপিটাই এখন আমি একটু ভেজে নেব। ঘন্ট করব না, মাছের মাথাও নেই, এমনি শুধু ভেজে নেব। আর দেখো এদিকে আরেকটা সবজি হয়ে গিয়েছে, রুই মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে হালকা ঝোল বানিয়েছি, সেরকম মশলা অ্যাড করে নিই বন্ধুরা। আর এদিকে দেখো সূর্য সোনা কিছু কাটাকাটি করছে। এটা বলার দম নাই, ওগুলো কি কাটছো? গাজর। এদিকে দেখো সূর্য সোনা গাজর কাটছে, আমি ওদিকে রান্না চাপিয়েছি। আর এইদিকে দেখো আরেক দুষ্ট বই নিয়ে বসেছে, অনেক বেলাতে ঘুম থেকে উঠে এখন বই পড়ছে। আর এইদিকে দেখো বন্ধুরা একবারে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে আসছি কিচেনে। সবাইকে খেতে দেওয়া হয়ে গিয়েছে, আর এখন আমি খাবো। দেখো ভাতটা বেড়ে নিচ্ছি আমার জন্য, ওর পাপা শুভদীপের সবারই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর আমি এখন খাবো বন্ধুরা। ওকে, সঙ্গে থাকো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর ফিরে আসছি। দেখো স্কুলে যাব, একদম হালকা রেডি হয়ে গিয়েছি, স্নান দান হয়ে গিয়েছে। আজ পুজোটা করবো না, সূর্য শুভদীপ করবে, তো আমি এখন একটু রিল্যাক্সে আর কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন সূর্য সোনাকে স্নান করিয়ে দিচ্ছি, কারণ সূর্য সোনাকে স্কুলে নিয়ে যেতে হবে। কারণ সূর্য সোনার যদিও স্কুলে যাওয়ার বয়স হয়নি, কিন্তু বাড়িতে ওকে কে রাখবে, রাখার লোক নেই বলে ওকে নিয়ে যেতে হয় বন্ধুরা। ওই মানে স্কুলে সেরকম দুষ্টামি করে না, ক্লাসে চুপটি করে বসে থাকে। আর দেখো বন্ধুরা তারপরে রেডি হয়ে গিয়ে দেখো বন্ধুরা এখন বাজে সকাল 10টা 40। আর খাওয়া দাওয়া কমপ্লিট তো করলামই, দেখলে সূর্য সোনাকে রেডি করলাম, স্নান দান করালাম, তো দুজনেই রেডি হয়ে গিয়েছি স্কুলে যাওয়ার জন্য। চলো বন্ধুরা তাহলে স্কুলে, বাড়ির পাশে স্কুল তো এই শাড়িটাই পরে নিয়েছি, সুতির শাড়ি, বাড়ি থেকে যেতে 2 মিনিট লাগবে সময়। সো বন্ধুরা চলো আমার সাথে আমার স্কুলে। আর এক দিদিভাই জিজ্ঞেস করেছিল যে তুমি সীমাদি তুমি স্কুলে কী করো? দিদিভাই আমি স্কুলে পড়াই, একটি নার্সারি স্কুল নতুন খুলেছে, 4 বছর হলো। সো সেখানেই পড়াই, মোটামুটি 50-60 জনের মতো স্টুডেন্ট আছে, বাড়ির পাশে বলেই করতে পারছি। ওকে বন্ধুরা চলো তাহলে সেখানে মানে স্কুলে। একটু হাই করো, একটু হাই করো, হাই। দেখো বন্ধুরা যাচ্ছি হেঁটে হেঁটে, পাশে স্কুল, আর দেখো সামনে স্টুডেন্টরাও আছে, এই যে সামনে 2জন স্টুডেন্টও যাচ্ছে। বন্ধুরা এখন বাজে বিকেল 3টে, আর স্কুল থেকে ফিরে এসেছি মোটামুটি 1:30টার দিকে ফিরে এসেছি। এসে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করলাম, বেবিকেও খাইয়ে দিলাম। আর দেখো সূর্য সোনাকে খাইয়ে দেওয়া মাত্রই ঘুমিয়ে পড়েছে। এই যে স্কুলে দৌড়াদৌড়ি করে না, আড়াই 3 ঘন্টা থাকতে লাগে। আর জানো এখন তো অলসের দিন, একেবারে চোখগুলো টেনে রেখে রাখতে পারছি না, তো এখন একটু বিছানায় চলে আসলাম, একটু ঘুমাবো, আবার সন্ধেবেলায় কীর্তন আছে, কীর্তনে যেতে হবে। ওকে বন্ধুরার সঙ্গে থাকো, ফিরছি আবার। আর বন্ধুরা এখন সন্ধে 7:30 পৌনে 8টার মতো বাজে, রান্না খাওয়া দাওয়া কমপ্লিট, খেয়ে দিয়ে এখন যাচ্ছি কীর্তনে, মানে বাড়ির পাশেই কীর্তন, মানে বাড়ির থেকেই মোট কথা ভালো শোনা যায়, তো পাশেই হচ্ছে, একটু সাধুসঙ্গও হবে, মানে সবার সাথে বসে কীর্তন শোনাও হবে, তাই বন্ধুরা যাচ্ছি। দেখো এই যে সূর্য সোনা রেডি হয়ে গিয়েছে, শুভদীপও রেডি হয়ে গিয়েছে। দেখো ছেলে আবার না হাই করছে তোমাদের, তো আমরা 3জনেই এখন যাব, এখানেই যেতে 1 মিনিট লাগবে সময়। আর হালকা ঠান্ডা বলে এই চাদরটা পরে নিয়েছি বন্ধুরা, আর সেই স্কুলে যে শাড়িটা পরে গিয়েছিলাম সেই
সেটাই পরে নিয়েছি, কারণ কাচতে হবে না, কাচার ভয়ে ওটাই। আর দেখো কীর্তনে চলে আসি, আমি তো এখানেকার। ওকে বন্ধুরা, তাহলে এখানে 1-1.5 ঘন্টা কীর্তন শুনবো, তারপর বাড়ি ফিরবো। ওকে বন্ধুরা, ব্লগটা আর বেশি বড় করছে না। তোমাদের যদি ভিডিওটা কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি নতুন বন্ধু হিসেবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে